ইনফিনিক্স মাত্র 18,990 টাকায় আরো একটা নতুন ফোন লঞ্চ করলো। এবার তারা ফোনটিতে ইউজ করেছে খুবই পপুলার মিডিয়াটেকের G99 প্রসেসরের সাথে ওমনিভিশনের 64B ক্যামেরা সেন্সর। তার সাথে আরো অ্যাড করা হয়েছে 120 হার্টজ হায়ার রিফ্রেশ রেট এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার। 8 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজের এই টোটাল প্যাকেজটা 20,000 টাকা বাজেট রেঞ্জের অডিয়েন্সদের জন্য টার্গেট করা। কারেন্টলি অনেকেই বলছে এই ফোনটা বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস, আর তার কারণ এই প্রাইসে ইনফিনিক্স যা দিচ্ছে তার ধারের কাছেও ভিভো সহ আরো অনেক ব্র্যান্ডই দিতে পারছে না। তবে এই ভিডিওতে আমরা ফোনটির ভালো এবং খারাপ এই দুইটা সাইডই কভার করব। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ইনফিনিক্স তাদের নোট 30 প্রো এবং নোট 30তে সেম মিডিয়াটেকের G99 প্রসেসর ইউজ করেছে, আর গ্রাফিক্সে মালি G57। 8 জিবি র্যামের একটা ম্যাসিভ সাপোর্ট থাকায় প্রো এবং নন প্রো মডেল থেকে সিমিলার পারফরমেন্স পাওয়া যাবে। এমনকি যেসব ফোনে G99 প্রসেসর ইউজ করা হয়েছে তাদের মধ্যে ইনফিনিক্স নোট 30 উপরের দিকেই থাকে, অন্তত পারফরমেন্সের বিচারে। ভালো মাল্টিটাস্কিং করা যায় ফোনটি দিয়ে, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রেখে ফ্লুয়েন্টলি ইউজ করা যায়। তবে ফোনটির যে XOS ইউআইটা এটা কেমন যেন একটা চিপ সস্তা ফিল দেয়। খুব সহজেই এই ইউআই কে আলাদা করা যায়। যদি ইনফিনিক্স এই ব্যাপারটায় আরো সচেতন হয়, ইউআইটা পলিশ এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আরো ইনহ্যান্স করতে পারে, তবে শিওরলি ইনফিনিক্স অন্তত বাংলাদেশের মার্কেট কাঁপাবে। ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকলেও মেইন শুটারটি 1.7 অ্যাপাচারের 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, তারপরেরটা 2.4 অ্যাপাচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর সর্বশেষটা কিউভিজিএ সেন্সর। দিনের বেলায় ফোনটি বেশ কালারফুল ছবি ক্যাপচার করে। আমরা অনেকেই ছবি ক্যাপচার করে হালকা পাতলা টুইক করি, দেন ছবিগুলো আপলোড করি। এখানে এসব কিছু করার একদমই দরকার নাই। ছবিগুলো অটো এডিট হয়ে ক্যাপচার হবে, আপনি শুধু আপলোড করবেন, মানে ছবিগুলো চোখের প্রশান্তি। পোর্ট্রেট ছবি যারা বেশি তোলেন তাদের জন্য এই ফোনটা বেস্ট অপশন হতে পারে, কারণ এজ ডিটেকশনটা খুবই ভালো করে এই ফোন। এই ছবিটা দেখেন, ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টটা কতটা সুন্দরভাবে আলাদা করেছে। রাতে একটু ভালো আলো পেলেই এই ফোনের ক্যামেরা দারুণ পারফর্ম করে, তবে একদমই যদি আলো না পায় ছবিগুলো স্মুথ করে, সাথে গ্রেনও চলে আসে। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে যদি 60 FPS এ ভিডিও রেকর্ড করতে চান তবে 1080p তে শিফট হতে হবে। এই জায়গায় যদি 4K অপশন থাকতো তাহলে বেটার হতো, তবে 1080p 30 FPS এ বেটার রেজাল্ট পাবে, কারণ স্টেবল মুড নামে এই ফোন একটা অপশন আছে। এই অপশনটা এনেবল করলে ভিডিওটা অনেকটাই স্টেবল থাকে। সেলফি তোলার জন্য পাবেন 16 মেগাপিক্সেলের f2.0 অ্যাপাচারের সেলফি ক্যামেরা। ডে লাইটের সেলফিগুলো আমার বেশ ভালো লেগেছে, কালার, ডিটেলস, শার্পনেস মাইন্ড ব্লোয়িং। এই বাজেটের ফোনগুলোতে যেমনটা হয়, প্রাইমারি ক্যামেরার পোর্টে যদি ঠিকঠাক থাকে তাহলে সেলফি ক্যামেরার পোর্ট্রেটে একদম বেহাল দশা থাকে। কিন্তু বিশ্বাস করবেন না ভাই, এই ফোনের সেলফিগুলো আরো তুখোর। অন্তত যারা সেলফি নিয়ে খুবই সেন্সিটিভ তারা চোখ বন্ধ করে এই ফোনটা কিনতে পারেন। অপরদিকে লো লাইটেও এর সেলফি ক্যামেরা স্ট্রং পজিশনে থাকে। আলো কমলে হালকা পাতলা নয়েজ আর গ্রেইন মিললেও যথেষ্ট আলো পেলে এই বাজেটের সেরা সেলফি ক্যাপচার করতে পারবেন। সেলফিতেও সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। ভিডিও কোয়ালিটি ভালো লেগেছে, এই দামে ভাই যা দিছে তাতে আমি স্যাটিসফাই। ফোনটির 5 হোল ক্যামেরা কাটআউটের 6.7 ইঞ্চ ডিসপ্লেটি IPS LCD প্যানেলের এবং অবশ্যই 120 হার্টজ রিফ্রেশ রেটের। ট্রাস্ট মি, IPS প্যানেলের ডিসপ্লে হলেও এর পারফরমেন্স টপ নচ, আর তার কারণ তিনটা। 1, কন্টেন্ট প্লে করলে কালারগুলো যথেষ্ট ভাইব্রেন্ট লাগে। 2, পিক্সেল ডেনসিটি এনাফ প্লাস সেম টাইম যথেষ্ট শার্প লাগে। 3, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ভিজিবিলিটি সাফিসিয়েন্ট। কালার ব্রিডিং ইস্যু না থাকা আর 120 হার্টজ হায়ার রিফ্রেশ রেট হওয়ার কারণে ডিসপ্লে ফিডব্যাকটা মাখন। এছাড়া ডিসপ্লের চারদিকের যে বেজেল এরিয়াটা এটা বেশ সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করেছে ইনফিনিক্স, এক্সেপ্ট ফোনটির বটম চিন ছাড়া। এই ফোনে খেলেছিলাম কল অফ ডিউটি Asphalt 9। কল অফ ডিউটি ম্যাক্সিমাম মিডিয়াম গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে চলে, কোনো ধরনের ল্যাগের দেখা পাইনি। Asphalt 9ও ফ্লুয়েন্টলি খেলতে পেরেছি। মূলত হেলিও G99 এই চিপসেটটা হেলিও G96 এর আপডেটেড ভার্সন। ভাই ওভারঅল এর গেমিং পারফরমেন্সটা আপনাকে স্যাটিসফাই করবে। আর এই ফোনটির 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ফুল চার্জ করার জন্য বক্সের সাথেই 45 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। রেগুলার কিংবা মডারেট ইউজে অল ডে লং ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোনটি থেকে। আর যদি ফুল ব্রাইটনেস দিয়ে টানা মুভি দেখেন কিংবা গেমস খেলান সেক্ষেত্রে কিছুটা কম পাবেন, তবে প্যারা খায়েন না, চার্জিং ব্যাকআপ খুবই ভালো। বক্সি শেপের ফোনটির ওয়েট 219 গ্রাম, যা আমার কাছে একটু ভারী মনে হয়েছে। ফোনটি বেশ বড় সড়ো, তাই সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে একটু প্যারা খাবেন।
বাট ওভার টাইম ইউজ টু হয়ে যাবে। ফোনটির ডিজাইনটা গড়পড়তা, ব্যাক প্যানেল, সাইড প্যানেল সবই প্লাস্টিক বিল্ড। ফ্রস্টেড ফিনিশ দেওয়া হয়েছে, তাই ফোনটিতে ফিঙ্গার ক্যাচ করে না। টোটাল 3টা কালার ভ্যারিয়েন্টে ফোনটা পাবেন। ফোনটির থিকনেস 8.6 মিলিমিটার। ফোনটির ডিজাইন নিয়ে যদি স্পেসিফিক ভাবে বলতেই হয়, তবে এর ক্যামেরা বাম প্লাস অ্যালাইনমেন্টটা অনেক বেশি জায়গা কভার করে। সেক্ষেত্রে আরো কম্প্যাক্ট হলে ডিজাইনটা আরো বেটার লাগতো। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ভাবেই আনলক করতে পারে এভরি সিঙ্গেল টাইম। আর সিম স্লটে 2টি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবে। আর ফোনটির নিচের পোর্শনে টাইপ সি পোর্ট থাকছে। কিন্তু ইনফিনিক্স এই ফোনটায় জেবিএল এর স্টেরিও স্পিকার দিতে পারলেও আনফরচুনেটলি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনটা দিতে পারে না। তো ফোনটির এই ছিল মোটামুটি ভালো খারাপ মিলিয়ে। কোনো পয়েন্ট যদি মিস আউট করে যায় তবে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।